ক্লাসে তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন 7 এবং 8 এই দুইটি প্রশ্নের উত্তর করতে চলেছে। এছাড়াও বাকি সকল প্রশ্নপত্র যেমন রচনামূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন অথবা সৃজনশীল প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো যারা চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে। সেখানে গেলে একটা প্লেলিস্ট পাবা, সেই প্লেলিস্টে গিয়ে তুমি বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের উত্তর ধারাবাহিকভাবে আপলোড করা হয়েছে। তো চলো আমরা আজকে চলে যাবো সংক্ষিপ্ত প্রশ্ন 7 এবং 8-এ। তবে এইখানে দেখো প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 2 মার্ক করে দেওয়া আছে, অর্থাৎ 2 মান করে দেওয়া আছে। যেহেতু এই প্রশ্নগুলো 2 মার্ক, তাই আমি তোমাদের সবাইকে বলবো তোমরা তোমার নিজের হাতের ঠিক 6 লাইন লিখে আসবা খাতায়, তার জন্য তুমি অবশ্যই 2 মার্ক পেয়ে যাবা। তার থেকে বেশি কেউ লেখো না, কেননা যদি তুমি তার থেকে বেশি করে প্রশ্ন লেখো তাহলে প্রশ্নটা অনেক বড়, সেক্ষেত্রে উত্তর কিন্তু সব করে আসতে পারবে না, এক্ষেত্রে তোমাদের মার্কটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো চলো আমরা প্রশ্ন দুটো দেখে নিই এবং তার উত্তর দুটি দেখে নিই। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে সবকিছু আগে থেকে ঠিকঠাক করা, মাঝখান থেকে হুট করে কিছু বদলানো যাবে না বলতে কবি কি বুঝিয়েছেন। তারপর 2 নম্বর প্রশ্ন, এই জগতে হাই সেই বেশি চায় যার আছে ভরি ভরি, কথাটির তাৎপর্যতা ব্যাখ্যা করো। তো আমরা এই 6 এবং 7 নম্বর প্রশ্নের উত্তরটি করব। তবে তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং চলো আমরা এই দুটি প্রশ্নের উত্তর দেখে নেই। তো এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রথম প্রশ্নটি ছিল কি সবকিছু আগে থেকে ঠিকঠাক করা, মাঝখান থেকে হুট করে কিছু বদলানো যাবে না বলতে কি বোঝানো হয়েছে। সেক্ষেত্রে উত্তর আমরা বলতে পারি সবকিছু আগে থেকে ঠিকঠাক করা, মাঝখান থেকে হুট করে কিছু বদলানো যাবে না। প্রদত্ত কথাটি হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি সাহিত্য নমুনা থেকে নেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা বদিউল আলম মতিন সাহেবের বাড়িতে কিছুদিন থাকতে চাইলে তার স্ত্রী সুরমা বদিউলকে পরদিন সকালে এখান থেকে চলে যেতে বলেন। সুরমার এই কথায় জবাবে বদিউল জানায় তার সঙ্গে অন্য মুক্তিযোদ্ধাদের এই বাড়িতে যোগাযোগ করবে, যা আগে থেকে ঠিক করা আছে, তাই হঠাৎ করে এই বাড়ি থেকে চলে গেলে সবকিছু এলোমেলো হয়ে যাবে, সেজন্য বদিউল প্রসঙ্গ কথাটি বলেছে। এই হলো তোমাদের পরবর্তী প্রথম প্রশ্নটি, যেখানে চাইলে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো যেন তোমরা প্রশ্নের উত্তরটি অনায়াসে পড়তে পারো, কারণ ভিডিও থেকে বারবার পড়া কিন্তু অনেকটা সমস্যা, অথবা এখানে স্পোজ করেও কিন্তু পড়তে পারো। আর পরবর্তীতে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। তার আগে অবশ্যই যারা চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে এবং চলো পরবর্তী প্রশ্নের উত্তরটিও দেখে নেওয়া যাক। আর পরবর্তী প্রশ্নটি ছিল এই জগতে হাই সে বেশি চায় যার আছে ভরি ভরি, কথাটির তাৎপর্যতা ব্যাখ্যা করো। সেক্ষেত্রে তোমরা উত্তরে বলতে পারো 2 বিঘা জমি কবিতায় এই জগতে হাই সে বেশি চায় যার আছে ভরি ভরি, কথাটি দ্বারা কবি মানুষের অন্তরহীন সম্পত্তির লোভ লালসাকে বুঝিয়েছেন। কবি বলতে চেয়েছেন সমাজে যাদের অধিক পরিমাণের সহায় সম্পদ রয়েছে তারা আরও সম্পদ চায়, আর এই সম্পদ লোভ তাদেরকে অন্যায় অত্যাচার বা আচরণ করতে বাধ্য করে। এই ছিল তোমাদের পরবর্তী প্রশ্নের সঠিক উত্তর। আর আরও একটি কথা, যারা এখন পর্যন্ত ভিডিওতে বহাল রয়েছে এবং বাকি সকল প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ যেমন রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন অথবা সৃজনশীল প্রশ্ন, তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে একটা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবা তোমরা, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা বাংলা পরীক্ষার সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা, কেননা আমরা তোমাদের পরীক্ষার সকল প্রশ্নপত্র 7টার মধ্যে উত্তর সহ আপলোড করে দিই সবার প্রথমে, যা তোমাদের অনেক হেল্পফুল হবে পরীক্ষা দেওয়ার জন্য, কেননা যত আগে প্রশ্ন পাবা এবং যত আগে তার উত্তরগুলো পাবা তোমরা কিন্তু তত তাড়াতাড়ি তোমরা পড়ে নিতে পারবা এবং আগামীকালে তত তাড়াতাড়ি পরীক্ষায় লিখতে পারবা। আর সর্বোপরি কথা, যারা এখন পর্যন্ত রয়েছে তাদের জন্য সবার জন্য দোয়া করি যেন আগামীকাল পরীক্ষা তোমাদের সবার ভালো হয়। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।